কেমিস্ট্রিতে বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি যন্ত্রণার কারণ হয় সেটা হলো সম্ভবত নোটেশন এবং নোমেনক্লেচার বা আমরা যে নামকরণ ব্যবহার করি সেগুলো। আমি এই ভিডিওতে এবং পরবর্তী কয়েকটা ভিডিওতে এটা নিশ্চিত করতে চাই যে নোটেশন এবং নোমেনক্লেচার বা আমরা যেভাবে নামকরণ করি সেটার উপর যেন আমাদের একটা শক্ত ভিত্তি তৈরি হয়। এরপর আশা করি বাকি ব্যাপারগুলো আমাদের কাছে খুব একটা কঠিন লাগবে না। শুরুতেই যা বলছি সেগুলো আসলে রেগুলার কেমিস্ট্রির কিছুটা রিভিউ। আমাদের যদি একটা কার্বনের শিকল থাকে, অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন শিকল নিয়ে কাজ করা হয়। আমি একটা কার্বনের শিকল আঁকছি। এক্ষেত্রে এটাকে শিকল বলাটা অবশ্য কিছুটা হাস্যকর, কিন্তু এখানে যদি একটা কার্বন থাকে, এর 4টা যোজন ইলেকট্রন আছে, এটা 8টা ইলেকট্রনে পরিণত হতে চায়। আমরা রেগুলার কেমিস্ট্রিতে শিখেছি যে এটা একটা ম্যাজিক নাম্বার। আপনারা জানেন সকল অণুর সুস্থিত গঠনের জন্য এটা থাকতে হয়। এর সাথে বন্ধন গঠনের জন্য হাইড্রোজেন একটা ভালো সঙ্গী। কার্বনের 4টা যোজন ইলেকট্রন আছে আর হাইড্রোজেনের একটা যোজন ইলেকট্রন আছে, তাই তারা প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করতে পারে। এরা একে অন্যের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে। এরপর উভয়কেই অনেক সুখী মনে হয়। আমি বলেছিলাম হাইড্রোজেন আর হিলিয়াম বাদে বাকি সবগুলোর জন্য 8 হলো ম্যাজিক নাম্বার। হাইড্রোজেন এবং হিলিয়াম শুধুমাত্র তাদের 1s অরবিটাল পূর্ণ করতে চেষ্টা করে, তাই হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য 2 হলো ম্যাজিক নাম্বার। এখানে সবগুলো হাইড্রোজেন মনে করে যে তাদের 2টা ইলেকট্রন আছে, আর কার্বনের মনে হয় যে তার 8টা ইলেকট্রন আছে। তাই এটা বিভিন্নভাবে লেখা যায়। আপনি এরকমভাবে একটা ইলেকট্রন দেখিয়ে এভাবে লিখতে পারেন, অথবা আপনি এখানে ছোট রেখা আঁকতে পারেন। আমি মিথেন নামের এই অণুটাকেই এভাবে লিখতে পারি। এই ভিডিওতেই পরের দিকে কেন এটাকে মিথেন বলা হয় সেটা নিয়ে আরও কিছু কথা হবে। আমি এই গাঠনিক সংকেতটাকে এভাবেও লিখতে পারি। একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। আমি এখানে যেভাবে বন্ধনগুলো এঁকেছি তাতে আপনি ধরে নিতে পারেন যে প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন আছে, একটা কার্বন থেকে আর একটা হাইড্রোজেন থেকে আসছে। এবার আরেকটু বড় শিকল নিয়ে কাজ করা যাক। আমি এবার 3টা কার্বনের শিকল নিচ্ছি, তাহলে হয়তো এটাকে শিকল বলে মনে হবে। আমি যদি বিশদভাবে আঁকি তবে এটা দেখতে এরকম হবে। এখানে একটা কার্বন আছে, এটার 4টা ইলেকট্রন আছে, 1 2 3 4। এখানে আরেকটা কার্বন আছে, আমি একটু ভিন্ন রকম হলুদ রং দিয়ে এটা দেখাই। এখানে আরেকটা কার্বন আছে যেটারও 4টা ইলেকট্রন আছে। এরপর প্রথমবারের হলুদ রং দিয়ে আরেকটা কার্বন দেখাই। এখানে আরেকটা কার্বন আছে, তাহলে আমরা 3টা কার্বনের একটা শেকল পাবো। এটারও 4টা যোজন ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থায় আছে। নির্দিষ্টভাবে উল্লেখ করা না হলে সাধারণত এখানে হাইড্রোজেন আসে। আমি এখানে কিছু হাইড্রোজেন নিয়ে আসছি। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা, আরেকটা আছে এখানে, আরেকটা হাইড্রোজেন এখানে। এবার লক্ষ্য করুন, আমি যে গাঠনিক সংকেতটা এঁকেছি তাতে 3টা কার্বন আছে, এরা প্রত্যেকে 4টা বন্ধন গঠন করতে পারে। এই কার্বনটা 3টা হাইড্রোজেন আর একটা কার্বনের সাথে বন্ধনে যুক্ত। এই কার্বনটা 2টা হাইড্রোজেন আর 2টা কার্বনের সাথে বন্ধনে যুক্ত, আর এই কার্বনটা 3টা হাইড্রোজেন আর এই কার্বনটার সাথে বন্ধনে যুক্ত। এটা একটা সম্পূর্ণ গ্রহণযোগ্য গাঠনিক সংকেত, কিন্তু এভাবে যোজন ইলেকট্রনগুলো আঁকা যথেষ্ট যন্ত্রণার ব্যাপার। তাই সাধারণভাবে আমরা এরকম সংকেত ব্যবহার করতে চাই। আমরা এই ভিডিওতে পরে দেখব যে এটা লেখার আরও সহজ উপায় আছে। আমরা যদি এরকম রেখা ব্যবহার করি তবে এটাকে এভাবে আঁকতে পারি। এখানে 3টা কার্বন পাশাপাশি এভাবে আঁকতে পারি, আর এরা হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ। আপনি প্রায় কখনোই এভাবে লেখা দেখবেন না, কারণ এটা এক ধরনের উদ্ভট ব্যাপার। অন্তত এভাবে লেখাটা সবসময় অনেক উদ্ভট ব্যাপার। এটা অনেক হিজিবিজি হয়ে যেতে পারে। এখানে কোনটা কার ইলেকট্রন সেটাও হয়তো পরিষ্কারভাবে বোঝা যাবে না। আমি এভাবে খুব পরিষ্কারভাবে আঁকিনি। এখানে 2টা ইলেকট্রন আছে আর এই 2টা কার্বনের মধ্যে শেয়ার হচ্ছে, আশা করি সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমি রেখা টেনে এটা আঁকি তবে এটা এরকম দেখাবে। এটা কিছুটা পরিচ্ছন্নভাবে দ্রুত আঁকা যায়। এই দুটোই কিন্তু একই জিনিস। সাধারণভাবে এটাকে কি বলা হয় সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত কথা বলবো। এখানকার 3টা কার্বনের শিকল যেখানে সবগুলো একক বন্ধন সেটা হলো প্রোপেন। আমি এই শব্দগুলো লিখে ফেলি কারণ এটা বুঝতে সাহায্য করবে। এটা হলো মিথেন। আপনারা এরকমভাবে নামকরণের কারণটা শীঘ্রই দেখতে পারবেন। ওটা হলো মিথেন, আর এটা হলো প্রোপেন, প্রোপেইন। এর চেয়েও সহজভাবে আপনি প্রোপেন লিখতে পারেন। আপনি এটা এভাবেও লিখতে পারেন। এরকম বিশদভাবে বন্ধন না দেখিয়ে আপনি বলতে পারেন এখানকার এই অংশটা, আপনি এখানকার এই অংশটাকে লিখতে পারেন CH3। তাহলে এখানে থাকছে CH3, এটা যুক্ত আছে এখানকার এই CH2 এর সাথে।
এখানে CH2 থাকছে, এরপর এটা যুক্ত থাকছে আরেকটা CH3 এর সাথে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোটেশন যাই হোক না কেন এদের আণবিক সংকেত কিন্তু একই। এখানেও শেষ CH3টা থাকছে। আপনার এটা এটা বা এটা দেওয়া থাক না কেন আপনি আণবিক সংকেতটা জানেন, এদের যে কোনো একটা দেওয়া থাকলে আপনি অন্য যে কোনোটা আঁকতে পারবেন। এখন এটাকে কিন্তু এর চেয়েও সহজভাবে লেখা যায়, আপনি এটাকে এভাবেও লিখতে পারেন। আমি একটা ভিন্ন রং দিয়ে করি। এখানে যেহেতু 3টা সি আছে তাই এটাকে এভাবেও লিখতে পারেন। তাহলে 1 2 3, এটা কিন্তু অনেক সহজ। আপনারা এটা ভেবে অবাক হতে পারেন যে কিভাবে এখানকার এই জিনিসটা আমাদেরকে একই তথ্য দিতে পারে, যেটা আমরা এরকম জটিল ছবি এঁকে পাচ্ছিলাম। কেমিস্ট্রিতে, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে এই জিনিসটাকে বলা হয় লাইন ডায়াগ্রাম অথবা লাইন অ্যাঙ্গেল ডায়াগ্রাম। এটা কার্বন শিকল দেখানোর জন্য বা অর্গানিক অণু দেখানোর জন্য সবচেয়ে সহজ এবং সম্ভবত সবচেয়ে কার্যকর উপায়। সংকেতটা যখন আসলেই অনেক জটিল হয় তখন সবগুলো এইচ লেখা অনেক যন্ত্রণার ব্যাপার, কিন্তু আপনি যখন এরকম কিছু দেখবেন তখন ধরে নেবেন যে প্রতিটা রেখার প্রান্তে একটা কার্বন আছে। আপনি যদি এরকম কিছু দেখেন তবে ধরে নিন এই প্রান্তে একটা কার্বন, এই প্রান্তে একটা কার্বন, আর এই প্রান্তে আরেকটা কার্বন আছে। আর আপনি জানেন যে কার্বন 4টা বন্ধন গঠন করে, এখানে কোনো চার্জ নেই, তাই সবগুলো কার্বন 4টা করে বন্ধন গঠন করবে। এই মাঝের কার্বনটার 2টা বন্ধন আছে, এটা হাইড্রোজেনের সাথে বাকি 2টা বন্ধন গঠন করবে। এখানে কিছু আঁকা না হলে ধরে নিতে হবে এখানে হাইড্রোজেন আছে। এই কার্বনের একটা বন্ধন আছে, বাকি 3টা বন্ধন হবে হাইড্রোজেনের সাথে। এই কার্বনেরও একটা বন্ধন আছে, বাকি 3টা বন্ধন হবে হাইড্রোজেনের সাথে। তাহলে শুধুমাত্র এই লাইন অ্যাঙ্গেল ডায়াগ্রাম দিয়ে আমি সেই একই তথ্য প্রকাশ করছি যেটা করেছিলাম এই ছবি এঁকে বা এই ছবিতে বা এই ছবিতে। এই ছবিতে আপনি এরকমটা অনেকবার দেখবেন, এটা জিনিসটাকে অনেক সহজ করে। আপনি অনেক সময় এই দুটোর মাঝামাঝি কিছু দেখবেন, আপনি হয়তো দেখবেন কেউ এভাবে আঁকছে, কেউ লিখতে পারে CH3 এরপর এভাবে আঁকতে পারে। এটা আসলে এই অণুটাকেই 2টা পদ্ধতি একসাথে করে লেখা হয়েছে। এখানে 2 প্রান্তে CH3 লেখা হয়েছে, মাঝখানে CH2 উজ্জ্ব থাকছে, এই প্রান্তটায় থাকে C, আর এটা 2টা H2 এর সাথে যুক্ত থাকে। এই সবগুলোই আসলে কার্বন শিকল আকার বা অর্গানিক যৌগের গাঠনিক সংকেত আকার গ্রহণযোগ্য উপায়। পরের ভিডিওতে আবার দেখা হবে।